এছাড়া আর কেউ আমার বলে দাবি করতে পারে না। আমার আমার ছাড়ো, তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদারে। ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, হাসা বাবা রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে? ভাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজমান রে। ভাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজমান রে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন আপন ঘরে রে। ও মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, অন্তরই আপন ঘরে রে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে রে। দেখলে ছবি পাগল হবি, ও দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, গুলমানের ভয় থাকিবে না রে। ভাবেরি ঘরে মালিক শহরে আল্লাহ রাসূল বিরাজমান রে। ভাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজমান রে। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ বিকলাঙ্গ অবস্থায় উঠবে। কেন? তার প্রমাণ করেছে পবিত্র কোরআন সূরা আনকাবুত আয়াত নাম্বার 41। অর্ধেক অঙ্গ এরা ছিল সালেহা আলাইহিস সালাম, ওই আমলের একজন নবীর উম্মত। তারা ছিলেন জুলুমকারী, পাপাচারী এবং তারা নিজেদের নফসের প্রতি অন্যায় অত্যাচার জুলুম সদা সর্বদাই করতেই থাকত। তাদেরকে ওই সময় মাসুদ জাতি বলা হতো এবং ঝড় দিয়ে আল্লাহ মাটি হতে কাকর উড়িয়ে তাদের মাটির মধ্যে এইভাবে আশ্রাতে লাগলেন। আর এই আশ্রার খেয়ে খেয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে ছুটে যেতে লাগলো। আর ওই অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে। এর প্রমাণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন। হাসরের মাঠে একজন ব্যক্তি, তিনি আমার দয়াল নবীর সাথে, তাকে সেনাপতি বানানো হয়েছিল যুদ্ধের ময়দানে। আমার নবী তার হাতে পতাকা তুলে দিয়েছিল। পতাকা তোলার পরে বেদিনরা, যারা আমার নবীর বিরোধী পক্ষ ছিলেন, তার নাম ছিল ইবনে জাফর সাদেক। জাফর আমার দয়াল নবীর সম্পর্কে ছিল চাচাতো ভাই। এই জাফর যখন যুদ্ধের ময়দানে গেল, তার ডান হাতে যখন নিশানা নিলেন, ওই কাফেররা ডান হাতটা কেটে ফেললেন, আবার বাম হাতে ধরলেন, কাফেররা বাম হাতটাও কেটে ফেললেন। তারপরে তার মুখে নিলেন, কাফেররা তার গলাটাও কেটে ফেললেন। ওই আল্লাহ পাক জাফর তার প্রতি খুশি হয়ে রাজি হয়ে হাসরের মাঠে আল্লাহ বলবেন যে আমি এই জাফরকে মুমিনদের সেবক, মুমিনদের খেদমতকার বানায়া দিব। হাসরের মাঠে আমি আল্লাহ তার কুদরতে দুইটা পাখা দিব। ওই পাখা দিয়ে আমার জাফর যাকে খুশি তাকে বাতাস করবে, যারা মুমিন বান্দা হবে। এই তো তাহার প্রশ্ন ছিল, ফুরাইয়া গেল। এইবার আমার দরদির কাছে প্রশ্ন এসে গেল। এইবার আমি প্রশ্ন করি, এইবার আমি প্রশ্ন করি, এইবার আমি প্রশ্ন করি, এইবার আমি প্রশ্ন করি, শুনেন গো বাউলার ব্যাপারী, এইবার আমি প্রশ্ন করি, শুনেন গো বাউলার ব্যাপারী গো, এইবার আমি প্রশ্ন করি। পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহা। কি বাবা? আর আয়াত, প্রত্যেকটা সূরার আগে একটা আয়াত আছে, এটা হলো বিসমিল্লাহির রহমানুর রহিম। কি বাবা? আপনার কাছে আমি জানতে চাই, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত বিসমিল্লাহ পৌঁছায় নাই?
কি বললাম? পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত বিসমিল্লাহির রহমানুর রহিম এই শব্দটা পৌঁছায় নাই। যেদিন বিসমিল্লাহির রহমানুর রহিম শব্দটা পৌঁছে যাবে ওই দিনই পৃথিবী কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। এই জায়গাটা কোন জায়গা? এটা কি আমাকে বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে কোথাও? এই জায়গাটার নাম কি? কেন সেখানে বিসমিল্লাহ পৌঁছাইল না? আর বিসমিল্লাহ পৌঁছাবে কার মাধ্যমে? এই একটা প্রশ্ন, আর কি প্রশ্ন করব? হ্যাঁ না যাক, আমার দরদি বলছেন না না, আমার বোন যে কটা খুশি করুক, আমি একটা একটা করে বলবো। হাবেরি ঘরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। হাবেরি ঘরে আলী শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। বাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায়। ও বাবা সেজার গায়ে দেখলে তারে চেনা যায়। 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 সর্বঙ্গ তাহার পোড়ারে হাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। হাবেরি ঘরে আলেক শহরে আমার সুবহান শাহ বাবা বিরাজ করে।